কাগজের টুকরোটা একদম কিভাবে উঠছে তো দেখতে পাচ্ছেন, মানে কি জোরে হাওয়াটা দিচ্ছে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের কি তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি কুলার ফ্যান, যেটা আপনার বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও ভীষণ ইন্টারেস্টিং হতে চলছে, তো বেশি কথা না বেরিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যায়। তো প্রথমে আমাদের কুলিং ফ্যানটি তৈরি করার জন্য এরকম একটি ঢাকনা নিয়ে নিতে হবে। তো এই ঢাকনাটির সাহায্যে আমরা কুলিং ফ্যানটির পাখা তৈরি করব এবং এর মাঝ বরাবর একটি ছিদ্র করে নিয়েছি আর একটি কলম কেটে জাস্ট টুকরো করে নিয়েছি। এটা আমি এখানে লাগিয়ে ফেলবো যাতে এখানে আমরা মোটরটির ভেতরে পাখাটি ঢুকিয়ে দিতে পারি। এখন আমি সুপার গ্লু আঠার সাহায্যে এটা ভালোভাবে এখানে আটকে দেব। তো আমি একটা আঠার সাহায্যে ভালো করে আটকে নিয়েছি। তো এখন আমার এটার পাখা তৈরি করতে হবে, যে পাখাগুলো আমি এটার জাস্ট সাইড দিয়ে লাগাবো। তো সেই জন্য আমি একটি পিভিসি পাইপের টুকরো নিয়ে নিয়েছি। তো সেমভাবে আপনারা, আমি যেভাবে এই পিভিসি পাইপের টুকরো দিয়ে পাখাগুলো তৈরি করি সেমভাবে আপনারাও পাখা তৈরি করবেন। তো প্রথমে আমাদের জাস্ট এটা কোনা বরাবর আমি দেখুন কেটে নিয়েছি। তো ঠিক এইভাবে আপনারা এটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমাদের এটা জাস্ট এরকম একটি চাকুর সাহায্যে এটা রোল একটি শেপ দিতে হবে। তো সেমভাবে আপনারা জাস্ট এইভাবে একটু ছেটে নেবেন দুপাশ থেকেই। এই পাশ থেকে কিছুটা রোল করে নেওয়ার পর তো নিচের দিকেও আমাদের কিছুটা রোল করে নিতে হবে। তো এখন আমি চাকুর সাহায্যের দিক এই নিচের দিকেও কিছুটা রোল করে নেব। তো আমি এটা রোল করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেমভাবে আপনারাও ঠিক এইভাবে রোল করে কেটে নেবেন। তো সেমভাবে আমি এখানে আরও 8টি টুকরো কেটে নিয়েছি। তো মোটপাট আমাদের এরকম করে 9টি টুকরো কেটে নিতে হবে। তো এখন এগুলোকে পাকার শেপ দিতে হবে। তো পাকার শেপ দেওয়ার জন্য আমি এখানে গ্যাস মেশ ইউজ করছি। তো গ্যাস মেশের সাহায্যে আমি এখানে তাপ দেবো এবং এগুলোকে পাকার একটি শেপ দিয়ে দেবো। তো সেমভাবে আপনারাও তাপের সাহায্যে এটা একদম পাকার মতো শেপ দিয়ে দেবেন। তো আমার এখানে দেখুন এটা একদম পাকার শেপ দেওয়া কিন্তু হয়ে গেছে। তো ঠিক এরকম দেখাচ্ছে আমাদের পাখাটি। এখন আমি এই সাইড দিয়ে কাটার দিয়ে কেটে একটু সমান করে নেব যাতে এখানে দেখতে সুন্দর হয় পাখাটি। তো এটা আমি কাটার পর ঘষে একদম ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের পাখাটি কিন্তু পুরোপুরি তৈরি করা কমপ্লিট। তো সেমভাবে আমাদের এরকম আরও 8টি যে পাখা সেগুলো আমি ঠিক করে নিয়েছি ঠিক একইভাবে দেখুন। তো আমাদের 9টি পাখাই কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমার হাতে যে মিনি পাখাটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 9টি পাখার সাহায্যে তৈরি করা হয়েছে। তো এখন আমি জাস্ট এই ঢাকনাটির উপরে রেখে এই 9টি পাখার মাঝে আমি একটি কাঁটা দিয়ে একটু করে কেটে নেব যাতে আমি বুঝতে পারি যে কোথায় কোন পাখাটি লাগাতে হবে। তো এতে আমার অনেকটাই সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেন্সিলের সাহায্যে তারপর একটু দাগ কেটে নিয়েছি। তখন আমি এই দাগ বরাবর ওই পাখাগুলো সুন্দর করে আঠার সাহায্যে লাগিয়ে ফেলবো। এবং এই কাজগুলো আপনারা খুব টাইম নিয়ে করবেন, এটা জলদি করতে যাবেন না, কারণ জলদি করলেই কিন্তু এখানে সমস্যা হতে পারে। এবং আমি একটি পাখা লাগানোর পর ওই পাখাটি আঠা শুকানোর পরেই কিন্তু আমার একটি পাখা লাগাবো। তো এখন যে পপুলারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেশিনে তৈরি করা পপুলার। তো এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু পাখাটি কিন্তু উল্টো দিকে হাওয়া দেয়। তো এখানে কিন্তু এই দিকে পাখাটি ঘোরানো, যে কারণে উল্টো দিকে হাওয়া দেয়। তো আমি জাস্ট এটা উল্টো করে লাগাবো, তাহলে কিন্তু আমাদের পাখাটি জাস্ট মানে সামনের দিকে হাওয়া দেবে, পেছন দিকে না দিয়ে। তো এটা আমি কিন্তু এখন জাস্ট এখানে উল্টো করে যদি লাগাই তাহলে কিন্তু আমাদের এই পাখাটি সামনের দিকে হাওয়া দেবে। তো সেমভাবে আপনারাও জাস্ট এটা উল্টো করে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আমাদের মানে পাখাটি সামনের দিকে হাওয়া দিবে। তো এখন আমি এই পাখাগুলো এক এক করে আঠার সাহায্যে ভালো করে আটকে নেব। তো এই পাখাগুলো আটকানো আমি আপনাদের ক্যামেরায় দেখাতে পারছি না, যেহেতু আমাকে এটা অনেক টাইম নিয়ে করতে হবে। তো আপনারাও সেমভাবে অনেক টাইম নিয়ে এই পাখাগুলো আটকাবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাখাটি কিন্তু পুরোপুরি তৈরি করা কমপ্লিট। তো এখন আমাদের জাস্ট এটার বাইরের যে বডি সেটা তৈরি করতে হবে। এবং আমি সেমভাবে আগে একটি পাখা তৈরি করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন একদম সেম পাখা। তো আমাদের দুটো পাখা হলো সর্বমোট। তো দুটো পাখারে আমি এখন বাইরের বডি তৈরি করে ফেলবো। সেজন্য আমি এখানে দেখুন 4 পিস পিভিসি পাইপের টুকরো কেটে নিয়েছি। এই পিভিসি পাইপের টুকরোগুলো জাস্ট এভাবে আটকে আমি একটি চতুর্ভুজ একটি বক্স তৈরি করব। এবং এই পিভিসি পাইপের টুকরোগুলো দেখুন আমার পাখার থেকে দেখুন কিছুটা অংশ বড় রেখেছি। তো এখন আমি এগুলোকে আঠার সাহায্যে আটকে একটি বক্স তৈরি করব। তো ঠিক এইভাবে আমি দেখুন বক্সটি তৈরি করে ফেলেছি। সেমভাবে আপনারা এই বক্সটি তৈরি করে ফেলবেন। তো এখন আমাদের এই সাইজের 4 পিস পিভিসি পাইপের টুকরো কেটে নিতে হবে এবং এগুলো জাস্ট এভাবে বাঁকা করে এখানে আটকাতে হবে। তো সেজন্য আমি এখানে তাপ দিয়ে জাস্ট পিভিসি পাইপের টুকরোটি একটু বাঁকা করে ফেলবো। এরপর আমি সুপার গ্লু আঠার সাহায্যে দেখুন এটা এখানে জাস্ট আটকে দিলাম। তো এইভাবে আমাদের চারপাশে কিন্তু এরকম করে আটকে দিতে হবে। তো আমি আঠার সাহায্যে ভালো করে চারপাশে এরকম করে আটকে দেব।
আমাদের এখানে দেখুন বক্সটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন আমাদের এখানে পপুলারটি দেখতে হবে এখানে বসছে কিনা। তো দেখুন একদম ক্লিয়ারলি কিন্তু এখানে পপুলারটি এখানে বসে যাচ্ছে এবং ইজিলি এখানে পপুলারটি ঘুরতে পারবে, মানে পাখাটি যেটা আমরা তৈরি করলাম। তো এখন আমাদের এখানে মোটর ফিট করতে হবে। তো মোটর ফিট করার জন্য আমাদের এখানে কিছু জোগাড় করতে হবে। তো এখন আমরা দেখুন ডিসি 12 ভোল্টের একটি মোটর ইউজ করছি। এটা অনেক পাওয়ারফুল মোটর এবং এটা অতি সহজে কিন্তু গরম হয় না এবং অনেক স্পিডে ঘুরতে পারে। তাছাড়াও আপনারা এখানে অন্য মোটর ইউজ করতে পারেন। তো এখানে আমি আরও দুটি স্ক্রু নিয়ে নিয়েছি। তো স্ক্রুর সাহায্যে আমি এটা এখানে আটকাবো। এরপর আরও একটি পিভিসি পাইপের টুকরো কেটে নিয়েছি, ঠিক এই বক্সটির মাপ মতো, দেখতে পাচ্ছেন একদম বক্সটির মাপ মতো কেটে নিয়েছি। তো এর ঠিক মাঝ বরাবর আমি ছিদ্র করব, যেখানে আমি মোটরটি এখানে বসাবো। জাস্ট এখানে আমি মোটরটির মাপ মতো ছিদ্র করে নেব, সেমভাবে আপনারা করে নেবেন। তো এটা আমি ক্যামেরার বাইরেই আমি করে নিচ্ছি যাতে আমার টাইমটা কম লাগে। তো এখানে আমি একটা মোটরের মাপ মতো দেখুন ছিদ্র করে নিয়েছি। তো এখন আমি জাস্ট এটা ঠিক মাঝ বরাবর আমি আঠার সাহায্যে ভালো করে এটা আটকে নেব। এরপর আরও দুটি পিভিসি পাইপের টুকরো কেটে নিয়েছি। তো এটা ঠিক মাঝ বরাবর দুপাশে দুটো পিভিসি পাইপের টুকরো আমি এখানে আঠা দিয়ে আটকে দেবো ভালো করে। তো আমাদের এখানে কিন্তু কুলার ফ্যানটির বাইরের বডি পুরোপুরি তৈরি করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে আমি যদি এখন মোটরটি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কুলার ফ্যানটি তৈরি হয়ে যাবে। তো আমি এখানে এখন এই মোটরটি এই স্ক্রুর সাহায্যে ভালো করে এখানে আটকে দেবো। এখন পপুলারটি এখানে আমি লাগিয়ে ফেলবো, যেটা আমি আগে তৈরি করেছিলাম, এবং এটা কিন্তু এখানে ইজিলি ঘুরছে, দেখতে পাচ্ছেন একদম ফ্রিলি ঘুরছে। সেমভাবে কিন্তু আমি এখানে দেখুন আগে যে পাখাটি তৈরি করেছিলাম সেটার বডি কিন্তু আমি এখানে তৈরি করে ফেলেছি। জাস্ট এখানে আমি পাখার মোটরটি কিন্তু এখানে লাগিয়ে ফেললে কিন্তু এটাও আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি দুটো কুলার ফ্যান খুব সহজেই তৈরি করে ফেললাম। তো এখন দেখার পালা এগুলো কীরকম হাত দিতে পারে। বন্ধুরা, আমি আপনার যে পাখাটি তৈরি করে দেখিয়েছি দেখুন, সেই পাখাটি থেকে এই কলমের টুকরোটি এখান থেকে খুলে গিয়েছে, যে কারণে আমি এই এই পাখাটি মোটরের সাথে লাগিয়ে আপনার দেখাতে পারলাম না। তো দুটো পাখা কিন্তু একদম এক, সেজন্য আমি এই পাখাটি আপনাদের ইউজ করে দেখাবো। দেখুন একদম একই কিন্তু পাখা। তো এখানে আমি দেখুন এই ব্যাটারিটি হচ্ছে 3 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত দিতে পারে। তো এখানে আপনাদের একটা আমি 9 ভোল্টে ইউজ করে দেখাবো কীরকম হাওয়া দিতে পারে। আমি আপনাদের হাওয়াটি চেক করার জন্য দেখুন এখানে একটি কাগজ নিয়ে নিয়েছি। তো কাগজটি আমি কেচির সাহায্যে কেটে নিয়েছি। তো এখন আমি কাগজের টুকরোটা সামনে ধরবো। তো দেখতে পাচ্ছেন কাগজের টুকরোটা একদম কীভাবে উঠছে, আপনারা এটা দেখতেই বুঝতে পারছেন এটা আসলে কীরকম হাওয়া দিচ্ছে, মানে অনেক প্রচুর জোরে হাওয়া দিচ্ছে কিন্তু এটা দেখুন আমাদের কাগজটি কিন্তু অনেক জোরে উঠছে এখানে। তো এখন আমি এখানে দেখুন কয়েক টুকরো কাগজ নিয়ে নিলাম। তো দেখা যাক কাগজগুলো এখানে উড়াতে পারে কিনা এই পাখাটি। তো দেখতে পাচ্ছেন মানে কি জোরে হাওয়াটা দিচ্ছে, দেখুন ধরার সাথে সাথে দেখুন কাগজগুলো উড়ে চলে গেল একদম। দেখুন এখানে একদম সাফ হয়ে গিয়েছে, দেখুন একটি কাগজে কিন্তু এখানে নেই। তো এখন আমি এখানে জাস্ট মাইক্রোফোনটা রেখে আপনাদের দেখাচ্ছি এটা কীরকম হাওয়া দিচ্ছে দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন মাইক্রোফোনটার মধ্যে মানে এত জোরে হাওয়াটা বাড়ি খাচ্ছে যে মাইক্রোফোনটা কাঁপছে, মানে কাঁপছে এক কথায়। জাস্ট দেখতেই পাচ্ছেন আপনারা এটা অনেক জোরে হাওয়া দিতে পারছে, দেখুন খুব জোরে কিন্তু এটা হাওয়া দিচ্ছে। এখন যদি এই কাগজটা আমি এখানে রেখে এটা অন করি, দেখতেই পাচ্ছেন সাথে সাথে এই কাগজটি উড়ে চলে যাচ্ছে, মানে রাখার সাথে সাথে কিন্তু মানে এটা অন করার সাথে সাথে দেখুন উড়ে চলে যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন এটা কীরকম হাওয়া দিতে পারছে। এবং আমি এই কুলার ফ্যানটি দিয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে একটি কুলার মেশিন তৈরি করে দেখাবো। তো সেখানে আপনাদের খুব সহজে আমি একটি কুলার মেশিন তৈরি করে দেখাবো, যেটা আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমাদের কুলার ফ্যানটি কিন্তু একদম সঠিকভাবে কাজ করছে এবং এটা অনেক জোরে হাওয়া দিতে পারছে। আপনারা চাইলেই বাড়িতে খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।